এদিকে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন নিয়ে হেলাফেলা না করতে কঠোর হুঁশিয়ারি দিল বিএনপি। নয়াপল্টনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন দলের সিনিয়র নেতারা। বলেন, গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে রাজপথে থাকতে বদ্ধপরিকর দেশের বৃহৎ এই রাজনৈতিক দল। এদিকে ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ সহ সারা দেশে নেতাকর্মীরা যেন এক বিন্দুতে মিলিত হয় বিএনপির তারুণ্যের সমাবেশে। মোহাম্মদ মহসিন ও মনির হোসেনের ক্যামেরায় রিপোর্ট করেছেন মাঝারুল হক মুহাজির। যে তারুণ্য পতন ঘটালো স্বৈরাচারী শাসন ব্যবস্থার, সেখানে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব রাজনৈতিক দলের চিন্তা ভাবনায় যেন তরুণরাই। ব্যতিক্রম নয় দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের ৩ সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের সকল ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে নয়াপল্টন এলাকায় সকাল থেকে ঢল নামে। শুধু নয়াপল্টনেই নয়, ফকিরাপুল, বিজয়নগর, কাকরাইল ও দৈনিক বাংলা মোড় এলাকাতেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল ব্যাপক। প্রতিটি মোড় ও সড়ক জুড়ে সরব বিএনপির কর্মী সমর্থকরা। এর আগে হাসিনার কাছে আমরা দাবি জানিয়েছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য। এখনো আফসোসের বিষয়, আমাদের এখনো আবার সেই ভোটের অধিকারের জন্য, রাজনৈতিক অধিকারের জন্য এই অন্তর্বর্তী সরকার ভোট হচ্ছে। বাংলাদেশে আপনি যদি হিসাব করেন 5 কোটি 5.5 কোটির মতো ভোটার এখনো ভোট দিতে পারে নাই। আমরা তরুণদের এবং বাংলাদেশের আপামর জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে আজকের এই সমাবেশ। বিগত যে জুলাই আগস্ট আন্দোলন হয়ে গেল, এখানে কিন্তু সব থেকে বেশি বুলেটের সামনে কিন্তু বুক পেতে যেতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক কর্মীরা। তরুণরা কিভাবে এই রাজনীতিতে আবার আরো বেশি বেশি করে সুযোগ পাবে, বিশেষ করে পার্লামেন্টে এবার তরুণরাই অংশগ্রহণ করবে আমার বিশ্বাস। দীর্ঘ 17.5 বছর হারানো গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে আজকে আমাদের প্রত্যাশা। এই তরুণরা সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিবে, ষড়যন্ত্রকে নস্যাৎ করে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনবে। সামনে নতুন প্রজন্ম, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যা, দক্ষিণে বিএনপি নেতা ইশরাকের মেয়র প্রসঙ্গ সহ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সোচ্চার সবাই। সেই খুনি হাসিনা যে 2014, 2024, 2024 সালে তরুণদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে তরুণদের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অতীত আস্থা রেখেছে, ভবিষ্যতে আমরা আস্থা রাখতে চাই। এই রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের কথায় কর্ণপাত করতে হবে। মানুষ ভোট দিতে চায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। মঞ্চে উপস্থিত দলের সিনিয়র নেতাদের চোখেও তরুণদের নিয়ে এক আকার স্বপ্ন। এক যুগেরও বেশি সময় ধরে নির্যাতন আন্দোলনের সব স্মৃতি তুলে ধরে তরুণদের কাছেই আগামী নেতৃত্ব দিতে চান তারা। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রোডম্যাপ চেয়েছি। বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলে নাই। ওই সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোন সুযোগ নাই। ওরা বলেন সংস্কার করবেন, সংস্কার করে নির্বাচন দেবেন। এই 9 মাসে এরা পারেন নাই, 9 বছরও পারবেন না, 90 বছরও পারবেন না। সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা আছে, আপনি দয়া করে একটা ব্যবস্থা নেন। বাংলাদেশের সকল তরুণ সমাজের কাছে আহ্বান, আপনারা একটি সুন্দর এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার, সেই সরকারের মাধ্যমে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা হবে। এই লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন। এই বিশাল সমাবেশকে বলা হচ্ছে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। জনমনে এখন প্রশ্ন একটাই, জন আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল হবে বিএনপি?
বিএনপির তারুণ্যের সমাবেশ পরিণত হয়েছে তারুণ্যের মহাসমুদ্রে, যেখান থেকে দলটির বার্তাটা একেবারে স্পষ্ট। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ চায় দলটি। সেই কারণে নিজেদের একটা শক্ত অবস্থানেরও জানান দিল বাংলাদেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দল। তাই তো দলের নেতারা বলছেন, সরকার যদি কোনো হেরফের করে এমন দাবিতে, তাহলে এর উচিত জবাব দেবে বিএনপির এই তরুণরাই। আসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।